ইউনিলিভার পিউরিট ক্লাসিক 23 লিটার এই পানির ফিল্টারের উপর গত প্রায় 1 বছর পূর্বে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম। তা আলহামদুলিল্লাহ সেখানে আপনাদের অনেক ভালো রেসপন্স পেয়েছি। অনেকে জানতে চেয়েছিলেন যে ফিল্টারের কিট পরিবর্তন কিভাবে খুব সহজে করা যায়। পাশাপাশি বেশ কিছু প্রশ্ন রেখেছিলেন অনেকে, বিশেষ করে পানিতে কেন দুর্গন্ধ হয়। তো আজকে এই ভিডিওতে আমি কিভাবে সহজে কিট পরিবর্তন করা যায়, পাশাপাশি আপনাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করব, যেটি অনুসরণ করলে আপনাদের পানিতে কোনো দুর্গন্ধ হবে না। এই কিটটি 1500 লিটার এবং 3000 লিটার এই দুইটি ভেরিয়েন্টে বাজারে পাওয়া যায়। 1500 লিটারের দাম 800 টাকা এবং 3000 লিটারের দাম 1400 টাকা। আমার হাতে যে কিটটি দেখতে পাচ্ছেন এটি 3000 লিটারের ভেরিয়েন্ট, আমি 1350 টাকা দিয়ে কিনেছি। চলুন আনবক্সিংটা শেষ করি এবং বক্স থেকে যে উপাদানগুলো পেয়েছি সেগুলো দেখে আসি। বক্স থেকে আমরা পেয়েছি অ্যাক্টিভেটেড কার্বন, পলিশার এবং জার্ম কিল কিট। ইনস্টল করার পূর্বে অবশ্যই অ্যাক্টিভেটেড কার্বন এবং পলিশারটি পানি দিয়ে ধুয়ে নেবেন, তবে জার্ম কিল কিটটি ভুল করেও পানিতে ভেজাবেন না। পলিশার এবং অ্যাক্টিভেটেড কার্বন ট্রেপটি আমি পানি দিয়ে ধুয়ে নিয়ে এসেছি মোটামুটি। এখন চলুন আমাদের ফিল্টারে এটি ইনস্টল করি। খুব সহজে ইনস্টল করার একটি প্রসেস আমি আপনাদেরকে বলে দিই। আপনারা যে পার্টটি খুলবেন সাথে সাথে ওই পার্টটি লাগিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য এটি খুব সহজ হবে এবং ভুল হবে না। প্রথমে আমি এটি ঢাকনাটি খুলছি। ঢাকনা খোলার পরে আমরা যে পার্টটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন। তো এই পার্টটি আপনারা নর্মালি এই হাতের ডান দিকে এইভাবে চাপ দিলে এটি খুলে যাবে। তার মানে এটি হচ্ছে আমাদের পুরাতন, এখানে আমরা নতুনটা লাগাবো। এটি হচ্ছে আমার নতুন অ্যাক্টিভেটেড কার্বন। তো একইভাবে যেভাবে খুলেছি এখানে বসিয়ে হাতের ডান দিকে একটু চাপ দিলেই এটি লেগে যাবে। তার মানে একটি পার্ট লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা পলিশারটা চেঞ্জ করব। পলিশার চেঞ্জ করার জন্য আপনাদের এখানে একটি নব আছে, এই নবটির ডান দিকে একটু স্ক্রু ঘোরাতে হবে। এই যে নবটি খুলে গিয়েছে, নবটি এক সাইডে আমরা রাখলাম। পাশাপাশি জমানো পানিটা আপনার পূর্বেই ফেলে নেবেন, তা না হলে পানি পড়ার একটি সম্ভাবনা আছে। এই যে পুরাতন পলিশারটি আমরা খুলে ফেলেছি। এখন এইখানে যে নবটি আছে এটি খুলতে হবে। আপনারা অনেকেই বলেন যে পানিতে দুর্গন্ধ হয়। আমি আপনাদেরকে একটা টিপস দিচ্ছি, সেটি হচ্ছে আপনারা লক্ষ্য রাখবেন ভুল করেও যেন এই রাবারটি আপনারা খুলে না ফেলেন। এই রাবার না থাকার কারণে এটাকে বলা হয় গ্যাস লিকেজ রাবার। এই রাবার না থাকার কারণে আপনাদের অনেকের পানিতে ব্লিচিং পাউডারের মতো গন্ধ আসতে পারে। তো এইটা আমরা এখন পরিবর্তন করব। পুরাতন পলিশারটা খুলব। পলিশারটি লাগানোর সময় অনেকে বলে থাকেন যে বাইরের দিকে লেখার অংশটা রাখার জন্য, বিশেষ করে যে এক্সপায়ার ডেট বা যাবতীয় কিছু ইনফরমেশন থাকে ওইটা দৃশ্যমানের সাইডে রাখার জন্য ওই সাইডে নব লাগানোর কথা। তবে যে কোনো এক সাইডে লাগালেও কোনো প্রবলেম হবে বলে মনে হয় না। এবার পলিশারের অংশটি ক্লিনজিং চেম্বারে ঠিকমতো সেট করে ডান দিকে হালকা করে মোচড় দেবেন। একটু লক্ষ্য রাখবেন যাতে এটা ঠিকমতো টাইট হয়, না হলে পানি লিকেজ হবে এবং পানি ফিল্টারিং হবে না। পরবর্তীতে ট্রান্সপারেন্ট চেম্বারটি ক্লিনজিং চেম্বারের উপর ঠিকমতো বসিয়ে দেবেন। এবার পলিশার এবং ট্রান্সপারেন্ট চেম্বারের যে মাঝখানে যে নবটি আছে সেটি ডান দিকে মোটামুটি মানানসই একটি টাইট দিয়ে দিবেন। পাশাপাশি যে ট্রান্সপারেন্ট চেম্বারের যে ঢাকনাটি আছে সেটি বসিয়ে দিবেন। এবার ট্রান্সপারেন্ট চেম্বারের উপর টপ চেম্বারটি বসাতে হবে। টপ চেম্বারটি ঠিকমতো বসানো হলে টপ চেম্বারের ঢাকনা সহ যে মাইক্রোফাইবারের অংশটুকু আছে সেটি সেট করতে হবে। এবং সর্বশেষ আমরা তৃতীয় ধাপে যেটা করব, আমাদের যে জার্ম কিটটি আছে সেটি পরিবর্তন করব। সেটির জন্য আপনাদেরকে যেটি করতে হবে, এই পার্টটি খুলতে হবে।
এটা মোটামুটি শক্তভাবে টান দিলেই এটি খুলে যাবে। ব্যাস। এই মোটামুটি কমপ্লিট আমাদের কিট পরিবর্তন করা। এখন এটিতে পানি ঢালবো। আপনাদেরকে বলে রাখছি, প্রথম দিকের 5 থেকে 10 লিটার পানি আপনারা পান করবেন না, পরবর্তী থেকে পান করা শুরু করবেন। কেন প্রথম দিকের 10 থেকে 15 লিটার পানি ফেলে দিতে হয় সেটি আমরা আজ টিডিএস মিটার দিয়ে টিডিএস ভ্যালু চেক করে দেখব। প্রথমবার পানি ঢালার পর টিডিএস ভ্যালু আসে 493 পিপিআই। এটা ফেলে নতুন করে পানি ঢাললাম, এবার টিডিএস ভ্যালু পেয়েছি 194 পিপিআই। এই পানিটিও ফেলে দিয়ে নতুন করে পানি ঢালবো, এখন টিডিএস ভ্যালু পেয়েছি 187। এই 187 টিডিএস ভ্যালুটা আমার যে পানি ছিল এটার কাছাকাছি।